আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আপনারা যারা মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য। তো আজকের ভিডিওর যে শিরোনামটি রয়েছে সেটি আপনাদের বলছি, যেটা হচ্ছে নতুন শিক্ষাক্রমে পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি যেমন হবে। আপনাদের যে একটা গ্রেডিং পয়েন্ট দেওয়া আগে ছিল, সেই গ্রেডিং পয়েন্টটা কি এখন থাকবে না থাকবে না, এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তামিম পারভিন অনলাইন স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই প্রশ্ন যে সমাধানটা সেটা আপনাদের ক্লিয়ার করে উপস্থাপন করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দৈনিক সংগ্রাম, এই যে নিউজ পেপারটা রয়েছে দৈনিক সংগ্রামের, এই নিউজ পেপারটা মাধ্যমে আপনাদের মূলত সঠিক তথ্যটি আপনাদের কাছে পৌঁছে দেব। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, আপনাদের এখানে আপনারা ঝাপসা দেখতে পাচ্ছেন, তো আমি এটা ডক্সে নিয়ে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। তো আমি ডক্সে নিয়ে আসছি, এখন আপনারা দেখতে ভালো করে বিষয়টি দেখতে পারবেন। তো এটার শিরোনাম হচ্ছে নতুন শিক্ষাক্রমের পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি যেমন হবে। এটা প্রকাশিত যে সময়টা সেটা আপনারা দেখে রাখুন, এটার সাথে মিলিয়ে রাখুন যে প্রকাশিত সময় বৃহস্পতিবার 4 জুলাই 2024। তো এখানেও সেটা হচ্ছে প্রকাশিত সময় বৃহস্পতিবার 4 জুলাই 2024। তো এটার যে মূল হেডিংগুলো রয়েছে, মূল তথ্যগুলো রয়েছে, সেগুলো আমি বিভিন্ন কালারের মাধ্যমে আইডেন্টিফাই করে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং ভিডিওটি যাতে দীর্ঘ না হয়। তো ফার্স্টে যেটা বলা হয়েছে এখানে, নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ থেকে নবম শ্রেণী এবং দশম শ্রেণীর পাবলিক পরীক্ষার মূল্যায়ন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসি। তো আমরা এটার মানে তো বুঝতে পারছি যে নতুন শিক্ষাক্রমে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী এবং দশম শ্রেণীর পাবলিক পরীক্ষার মূল্যায়নের কাঠামোর চূড়ান্ত অনুমোদন কিন্তু জাতীয় শিক্ষাক্রম সমন্বয় এনসিসি দিয়েছে। তো এটা আমরা ব্যাখ্যা করি, এখানে দেওয়া রয়েছে যেটা প্রস্তাব অনুযায়ী বিষয়ভিত্তিক মূল্যায়নের প্রারম্ভিক বিকাশ মান, অনুসন্ধানী, সক্রিয়, অগ্রগামী, অর্জনমুখী ও অনন্য এই 7টি স্কেল বা ধাপকে বোঝাতে ইংরেজি বর্ণমালা অ্যালফাবেট ব্যবহার করা হবে। এই মূল্যায়ন পদ্ধতিতে নতুন শিক্ষার্থী কোন ধাপে আছে তা জানা যাবে। তো আপনাদের বলে দিই, এটা বিষয়টা যেটা রয়েছে প্রস্তাব অনুযায়ী আপনাদের যে গ্রেডিং পয়েন্ট, অর্থাৎ আপনাদের যেভাবে আইডেন্টিফাই করবে একজন শিক্ষক, প্রারম্ভিক বিকাশ মান, অনুসন্ধান, সক্রিয়, অগ্রগামী, অর্জনমুখী ও অনন্য, এই যে 7টি বিষয় যে রয়েছে, এই 7টি বিষয়ের মাধ্যমে আপনাদের কিন্তু একজন শিক্ষক আইডেন্টিফাই করবে। আর এই আইডেন্টিফাইয়ের জন্য দেওয়া হয়েছে অ্যালফাবেট, মানে ইংরেজি অ্যালফাবেট দ্বারা চিহ্নিত করতে পারবে। আগে যেরকম আপনাদের ছিল এ প্লাস, এ মাইনাস, বি, এরকম, সেটা এখানেও দেওয়া হয়েছে। তারপর বলা হয়েছে যে এদিকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার বিশ্বায়িত বিষয়ের পরীক্ষা আগের মতোই অনুষ্ঠিত হবে। আপনাদের যারা কারিগরি ও মাদ্রাসা রয়েছে, যারা বেসরকারি, তাদের কিন্তু আগের মতনই যে শিক্ষাক্রম যেটা রয়েছে মূল্যায়ন পদ্ধতি সেটা আগের মতনই রইবে। বিশেষায়িত বিষয়গুলোর জন্য নতুন কারিকুলাম প্রস্তুত হওয়ার পর নতুন মূল্যায়ন পদ্ধতি চালু করা হবে। আপনাদের যে এটা যারা বেসরকারি মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার্থীর যারা রয়েছেন, তাদের যতক্ষণ না কারিকুলাম প্রস্তুত হচ্ছে, নতুন কারিকুলাম প্রস্তুত হচ্ছে, ততক্ষণ আপনাদের এটা আগের মতনই থাকবে। তারপর বলা হয়েছে সোমবার মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এনসিসি এর বৈঠকে মূল্যায়ন পদ্ধতির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আপনারা বুঝতে পারছেন যে আমাদের যে শিক্ষামন্ত্রী রয়েছে তার উপস্থিতিতে যে কমিটির যে মূল্যায়নের যে পদ্ধতি সেটা চূড়ান্ত অনুমোদন কিন্তু দেওয়া হয়ে গেছে সোমবারে সেটা। তো এটার যে বিষয়ভিত্তিক মূল্যায়নের জন্য 7টি স্তরের জন্য যে ঘরগুলো রাখা হয়েছিল সেগুলো ভরাট করে দেওয়া হচ্ছিল, কিন্তু সংশোধন প্রস্তাব অনুযায়ী অভিভাবকদের বিষয়ভিত্তিক মূল্যায়ন স্পষ্টভাবে তুলে ধরার অ্যালফাবেট ইংরেজি বর্ণমালা ব্যবহার করা হবে। অর্থাৎ আপনাদের এটা কিন্তু যে 7টি যে বিষয়বস্তু রয়েছে এখানে, এই 7টি বিষয়বস্তু কিন্তু তারা করে দেওয়া হয়েছিল, মানে শনাক্ত করে দেওয়া হয়েছিল, কিন্তু অভিভাবকদের জন্য, অভিভাবকদের বোঝার তাগিদে, হ্যাঁ অভিভাবকদের বোঝার
তাগিদে এখানে বলা হয়েছে যে আপনাদের এই যে একটু অভিভাবকদের বোঝার তাগিদে বিষয়ভিত্তিক মূল্যায়নের জন্য 60টি স্তরের জন্য যে ঘরগুলো রাখা হয়েছিল, অভিভাবকদের বিষয়ভিত্তিক মূল্যায়ন স্পষ্টভাবে তুলে ধরতে অ্যালফাবেট ইংরেজি বর্ণমালা ব্যবহার করা হবে। অর্থাৎ অভিভাবকরা যাতে স্পষ্টভাবে তুলে ধরতে পারে সেক্ষেত্রে এই জায়গায় ইংরেজি বর্ণমালা আপনাদের ব্যবহার করা হবে। অ্যালফাবেট ব্যবহার সম্পর্কে জানতে চাইলে উদাহরণ দিয়ে অধ্যাপক মশিউজ্জামান বলেন, অর্থাৎ অধ্যাপক মশিউজ্জামান যে উদাহরণ হিসেবে এই জায়গায় বলেছেন এ প্লাস, এ, এ মাইনাস, বি প্লাস, বি, বি মাইনাস, সি প্লাস, সি, সি মাইনাস। তো এটা আমাদের যিনি রয়েছেন অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান তিনি বলেছেন ইত্যাদি দিয়ে বিষয়ভিত্তিক 60টি স্তর বোঝানো হবে। তো আপনার এই বিষয়টা ক্লিয়ার হচ্ছে। তো আরেকটা মূল্যবান বিষয় হচ্ছে এনসিটিভি সূত্রে জানা গেছে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 অনুযায়ী 2023 সালের প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয়। 2023 সালে কিন্তু এটা নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয়। এবছর 2024 অর্থাৎ এবছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয়। প্রাথমিক পর্যায়ে দ্বিতীয়, তৃতীয় ও মাধ্যমিক পর্যায়ে অষ্টম ও নবম শ্রেণীতে কিন্তু নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয়, এটা আমরা জানি। 2025 সালে দশম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে, এটাও আমরা জানি। তারপর রয়েছে বছর শেষে পাবলিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। মূল্যায়ন পদ্ধতিতে প্রচলিত নম্বর ও গ্রেডিং পদ্ধতি বাদ দিয়ে প্রথমে ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ দিয়ে শিক্ষার্থীর দক্ষতা মূল্যায়ন শুরু করা হয় নতুন শিক্ষাক্রমে। এটা মাথায় রাখেন যে আপনাদের কিন্তু সর্বপ্রথম ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ দিয়ে শুরু করা হয়েছিল এবং এই গ্রেডিং পদ্ধতি বাদ দেওয়া হয়েছিল। আপনাদের যে গ্রেডিং নাম্বারটা ছিল, গ্রেডিং পয়েন্টটা ছিল, সেটা কিন্তু বাদ দেওয়া হয়েছিল যে আপনারা কত শতাংশ পেয়েছেন আপনাদের পরীক্ষায়, এটা বাদ দেওয়া হয়েছিল। এখন আবার যেটা হয়েছে সেটা হচ্ছে শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে 65% অর্থাৎ 65% লিখিত এবং 35% কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন থাকছে। অর্থাৎ আবারও 65% লিখিত এবং 35% কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন কিন্তু থাকছে। দশম শ্রেণীর পাবলিক মূল্যায়নের দুই বিষয়ে অকৃতকার্য হলো আপনার দশম শ্রেণীতে পাবলিক মূল্যায়নের দুই বিষয়ে যদি অকৃতকার্য হন তারপরও শ্রেণী উত্তরণ হতে পারবে, মানে আপনি শ্রেণী আপগ্রেড হতে পারবেন। তারপর বলা হয় যে শিক্ষার্থীরা অকৃতকার্য বিষয়গুলো পরবর্তীতে মূল্যায়নের মাধ্যমে কৃতকার্য হতে হবে, মানে পরবর্তী মূল্যায়নের জন্য তার কাজগুলো কৃতকার্য হয়। তো আজকের যে মূল বিষয়টা রয়েছে সেটা কিন্তু হচ্ছে যে আপনাদের যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্ট যে আপনাদের যে গ্রেডিং পয়েন্টটা 65% এবং 35% এটা কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং এর উপরেই কিন্তু আপনাদের এ প্লাস, এ মাইনাস, বি প্লাস, এই যে আপনাদের যে এটা রয়েছে অ্যালফাবেট ব্যবহার, ইংরেজি বর্ণমালার ব্যবহার, এটাও কিন্তু ফিরিয়ে আনতেছে এনসিটিভি এবং এটার চূড়ান্ত ফলাফল কিন্তু আমাদের দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তারপর আরেকটা বিষয় যেটা হচ্ছে এখানে আমাদের যে এ প্লাস এটার মাধ্যমে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে প্রারম্ভিক বিকাশমান, অনুসন্ধানী, সক্রিয়, অগ্রগামী, অর্জনমুখী ও অন্যান্য এই 7টি স্কেল। তো আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি, এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ এবং আমাদের সাথে সব সময় থাকার জন্য অনুরোধ রইল।